বন্ধুরা, আজকের এই ভিডিওটি একটি খুনের ঘটনার প্রথম পর্ব দিয়ে শুরু করছি। এক সপ্তাহের লম্বা ছুটি থেকে ফিরে থানায় জয়েন করেই একটা ইন্টারেস্টিং কেস হাতে পেল জয়ন্ত। কুকড়ানো চুল, একটু শর্ট হাইটের মেয়েটি তারই অপেক্ষায় বসেছিল। মুখে চোখে বেশ একটা জৌলুস আছে, যা দুবার ঘুরে দেখতে বাধ্য করে। জয়ন্তকে ঢুকতে দেখেই মেয়েটি উঠে দাঁড়ালো। আপনি কি ওসি জয়ন্ত বিশ্বাস? হ্যাঁ, বলুন কি ব্যাপার? জয়ন্ত চেয়ার টেনে বসল নিজের জায়গায়। দেখুন, আমি কাছাকাছি অঞ্চলেই থাকি। আপনি তো ছিলেন না গতকাল বা পরশু। আমি দুদিন এসে ফিরে গেছি। এখানে একটা ঘটনা ঘটেছে গত সপ্তাহে, শুনেছেন কি না জানি না। একটা অ্যাক্সিডেন্টের ঘটনা। গার্গী সাহা, মিলন মেলার কেস। মেয়েটি চেয়ারে বসতে বসতে বলল, ওহ, আপনি জানেন তাহলে? হ্যাঁ, ওভার দা ফোন শুনেছি। আপনি কি বলতে এসেছেন সেটা বলুন। এই বলে জয়ন্ত একজন পিয়নকে ডেকে মিলন মেলার ফাইলটা আনতে বলল। তারপর আগন্তুককে জিজ্ঞাসা করল, কি নাম আপনার? আমার নাম? দেখুন, আমি যেটা বলতে এসেছি তার সাথে হয়তো আমার নামের খুব একটা সম্পর্ক নেই। মানে আমার নাম বলতে কোনো অসুবিধা নেই। দরকার হলে বলবো। আমি একটা তথ্য আপনাকে দিতে এসেছি। জয়ন্ত আগন্তুককে একবার দেখল ভালো করে। তারপর বলল, কি তথ্য? মানে গার্গী আর আমি ভালো বন্ধু ছিলাম আসলে। ফেসবুক থেকে আমাদের পরিচয়। তারপর খুব তাড়াতাড়ি ঘনিষ্ঠ হয়ে উঠেছিলাম আমরা। মাঝে মাঝে একসাথে সিনেমায় বা শপিংয়ে যেতাম দুজনে মিলে। গার্গীর বাড়িতে কেউ জানতো না এ ব্যাপারে। ওর বাবা মা খুব রক্ষণশীল দাচের। তো ঘুরতে গেলে বাড়িতে টিউশনের নাম করে বেরুতো গার্গী। সেদিনও ওই রকমই বেরিয়েছিল। জয়ন্ত আঁচ করল যে ব্যাপারটা বেশ কৌতূহলজনক হয়ে উঠছে। সে সোজা হয়ে বসল। আগন্তুক বলল, ঘটনার দিন গার্গী আমাকে বেশ কিছু ছবি পাঠিয়েছিল। মেলার ছবি। মিলন মেলায় একাই গিয়েছিল। আমার যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে অফিসে আটকে পড়ি। তো ও বাড়ি ফিরে না গিয়ে একাই যায় মেলায়। ওখানে বেশ কিছু ছবি তুলছিল মেলার। আমাকে সেগুলো পাঠিয়েছিল। তারপর ওর ফোন থেকে ছবিগুলো ডিলিট করে দেয় বাড়ির বয়ে। বাড়িতে জানতো না যে মেলায় যাবে, জানতো পড়তে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই ওর ফোন চেক করেছেন এবং কিছু পাননি। তাই আমি মেলার এই ছবিগুলো আপনাকে দেখাবার জন্য নিয়ে এসেছি। আপনার নাম শুনেছি অনেক। মেয়েটি তার ফোন থেকে কিছু ছবি বার করে জয়ন্তের সামনে রাখল ফোনটা। তারপর বলতে থাকলো, সবাই এটাকে অ্যাক্সিডেন্টে মৃত্যু বলেই ধরছে। আমিও প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু পরে ভালো করে এই ছবিগুলো দেখতে দেখতে আমি একটা জিনিস খেয়াল করলাম। দেখুন, বেশ কয়েকটা ছবিতে একটা গ্রিন কালারের টি শার্ট পরা ছেলেকে দেখা যাচ্ছে অনেক দূরে। মুখ তো বোঝা যাচ্ছে না ভালো। কয়েকটাতে মাথাও কাটা আছে, কিন্তু ভালো করে দেখলে বোঝা যাবে যে সেই একই ব্যক্তি। আর সোজা এদিকেই তাকিয়ে রয়েছে সবসময়। জয়ন্ত ফোনটা নিয়ে ছবিগুলো দেখল। কথাটা ভুল নয়। এই ছবিগুলো সত্যি এই কেসটাকে অন্যদিকে নিয়ে যেতে পারে। ইন্সপেক্টর বক্সি তো এটাকে অ্যাক্সিডেন্টের কেস বলে ধরে নিয়ে ক্লোজ করে দিয়ে গেছেন। আগন্তুক মেয়েটি বলল, কেউ মনে হয় ওকে ফলো করছিল। গার্গী বুঝতে পারেনি নিশ্চয়ই, না হলে আমাকে বলতো তখনই। ফলো করছিল মানে নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য ছিল তার। এসব ভেবেই আমার মনে হলো যে এটা হয়তো শুধু অ্যাক্সিডেন্টের ঘটনা নাও হতে পারে। কিছু রহস্য থাকলেও থাকতে পারে। জয়ন্ত তার পেশাগত দক্ষতায় মাথা নেড়ে বলল, আমি বুঝতে পারছি আপনার ঘনিষ্ঠ বন্ধুর জন্য আপনি খুবই উদ্বিগ্ন। নানা রকম কষ্টকল্পনা আপনার মনে ঘুরছে হয়তো।
কিন্তু মেলায় বহু লোক আসে আর সেখানে ফটো তুললে অনেকেই সেই ফটোতে এসে যেতে পারে। তার মধ্যে একজনকে বিশেষভাবে সন্দেহ করা ব্যাপারটা যুক্তির দিক থেকে খুব দাঁড়ালো কি? আগন্তুক একটু ভেবে বলল, মেলায় মানুষ যায় আনন্দ করতে, যে যার নিজের মতো ঘুরে। এভাবেটাই একটা মেয়ের দিকে তাকিয়ে থাকে না সবসময়। 11টা ছবির মধ্যে 6খানাতেই আমরা দেখতে পাচ্ছি সেই ব্যক্তি উপস্থিত। হয়তো এটা স্বাভাবিক, হয়তো নয়, কিন্তু একটু বাজিয়ে দেখতে ক্ষতি কি? জয়ন্ত এবার জিজ্ঞাসা করল, আপনার আত্মপরিচয় দিতে না চাইবার কী কারণ আছে জানতে পারি কি? কিছুই না। দেখুন, গার্গীর বাবা মা আমার সম্পর্কে কিছুই জানতেন না। এখন গার্গীর এভাবে মৃত্যুর পরে যদি তারা আমার সম্পর্কে জানতে পারেন, প্রথমত তাদের চোখে গার্গী হয়তো খুব ছোট হয়ে যাবে। বাড়িতে গোপন করে এভাবে বিভিন্ন জায়গায় যেত। তাছাড়া তারা আমাকেও সন্দেহ করতে পারেন, ভাববেন আমি হয়তো কোনোভাবে যুক্ত। তাদের আমি দোষ দিতে পারি না। কত কিছুই তো ঘটছে সমাজের চারদিকে, সেখানে তারা আমাকে কীভাবেই বা বিশ্বাস করবেন? সব মিলিয়ে ব্যাপারটা সম্পূর্ণ অন্যরকম খিচুড়ি হয়ে যাবে। আমিও তো একজন মেয়ে। তারা আমার ব্যাপারে খোঁজ খবর নিতে থাকলে আমার বাড়িতেও সমস্যা তৈরি হবে। আমি শুধু চাই, যদি গার্গীর মৃত্যুর জন্য কেউ দায়ী থাকে তো সে চিহ্নিত হোক এবং শাস্তি পাক। আপনি চাকরি করেন বললেন, তাই না? কোথায় জব আপনার? জয়ন্ত জিজ্ঞাসা করল। আমি গ্র্যাজুয়েশনের সাথে সাথে রিসেপশনিস্টের জব করছি একটা ফার্মে কিছুদিন হলো। B&B অ্যাসোসিয়েট, ধর্মতলার কাছে ওদের অফিস। জয়ন্ত মেয়েটিকে অভয় দিয়ে বলল, ঠিক আছে, আপনার পরিচয় গোপন রাখা আমার দায়িত্ব রইল। চিন্তা করবেন না, আমি দেখে নিচ্ছি। আপনার সামনে আমার নাম্বার লেখা আছে, দেখুন। আপনি ছবিগুলো এই নাম্বারে পাঠিয়ে দিন ততক্ষণে। মেয়েটিকে বসিয়ে রেখে কেস ফাইলটা খুলল জয়ন্ত। সে যখন ছুটিতে গিয়েছিল, রঘুনাথ বক্সি অস্থায়ীভাবে তার জায়গায় ছিলেন। ফাইলে তারই হস্তাক্ষর। গত বুধবারের ঘটনা। নাম গার্গী সাহা, বয়স 22, 5 ফুট 2 ইঞ্চি হাইট, বাবা মায়ের একমাত্র সন্তান। নাগরদোলা থেকে পড়ে মৃত্যু। উঁচু ইলেকট্রিক নাগরদোলা বা হুইল বলা হয় যাকে।